আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা লকডাউনে বাসায় ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ত্রয়োদশ অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংক, ফিনান্স ব্যাংকিংয়ের ত্রয়োদশ অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলোচনা করব। আশা রাখি তোমরা উপকৃত হবে। কেন্দ্রীয় ব্যাংক হলো সেন্ট্রাল ব্যাংক, একটা দেশের প্রধান ব্যাংক। প্রত্যেক দেশে একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলোচনায় আমরা এই পাঠে কি জানবো? আমরা এই পাঠে জানবো কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারবো, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য চিহ্নিত করতে পারবো, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবো, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক এবং বাণিজ্য ব্যাংকের মধ্যে যে সম্পর্ক তা বিশ্লেষণ করতে পারবো, কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে যে বিশেষ ভূমিকা পালন করে তা আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে আগে আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। একটা বাণিজ্যিক ব্যাংকের মুরব্বী হিসাবে কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা পালন করে এবং দায়িত্ব পালন করে, এবং দেশের অর্থনৈতিক ও সমাজ গঠনে কেন্দ্রীয় ব্যাংকের অবদান সম্পর্কে আমরা আজকে জানব। তাছাড়া দেশের অর্থনৈতিক প্রাণ সঞ্চার, ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প সকল ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের যথেষ্ট ভূমিকা রয়েছে, এবং দেশের অর্থনৈতিক যে চাকা তা সচল রাখার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে বেশি ভূমিকা আছে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য হল জনকল্যাণ, অমুনাফাভোগী। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক মুনাফা করে না, জনগণের কল্যাণে কাজ করে। সর্বসাধারণের মঙ্গল চিহ্নিত করাই কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। দেশের অর্থনীতি মজবুত বৃদ্ধির উপর দাঁড় করানো কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। বিচার বিশ্লেষণ ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলি উদ্দেশ্য রয়েছে, তা আমরা জানব। যেমন, এক, বলিষ্ঠ মুদ্রাবাজার গঠন ও নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নোট এবং মুদ্রার প্রচলন একমাত্র কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। যেমন আমরা জানি, যে কোনো সময় যখন মুদ্রা এবং নোট নতুন প্রচলন করে তা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে হয়। 500 টাকা, 1000 টাকা এরকম নোট তৈরি করে সময়ের প্রয়োজনে যুগের সাথে তাল মিলিয়ে সেটা কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক সমূহের ব্যাংকার হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের আদেশ নিষেধের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে থাকে। নিকাশঘর হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক, কারণ এটি বাণিজ্যিক ব্যাংক। একটা বাণিজ্যিক ব্যাংকের সাথে যদি লেনদেন থাকে, এই লেনদেন নিষ্পত্তির নিকাশঘর হিসেবে, ইংরেজিতে সেটা নিকাশঘর মানে ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। যদি কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের আদেশ উপদেশ না শুনে, তখন কিন্তু নিকাশঘরের কাজ কেন্দ্রীয় ব্যাংক করে না। এটা বাণিজ্যিক ব্যাংকের উপর অনেক সময় শাস্তি হিসেবে প্রয়োগ করে। ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রাবাজারে ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ, কারণ মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে গেলে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের পরামর্শ দেওয়া, কেন্দ্রীয় ব্যাংক সরকারকে বিভিন্ন সময় মুদ্রাবাজারের পরামর্শ দেয়, মুদ্রাবাজার স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পরামর্শ দেয়। মূল্যস্তর স্থিতিশীল রাখা, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো মূল্যস্তর স্থিতিশীল রাখা। সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে, কারণ প্রত্যেকের যেমন আলাদা আলাদা ব্যাংক থাকে, কিন্তু সরকারের ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। জনকল্যাণ, কেন্দ্রীয় ব্যাংকের প্রথমেই বলেছি আমরা, মূল কাজ হইল জনকল্যাণ, অর্থাৎ জনগণের সেবা করা, জনকল্যাণে বিভিন্ন কিছু উদ্ভব করা এবং অর্থনৈতিক স্থিতিশীল রাখা। সম্পদের সুষম বন্টন, কেন্দ্রীয় ব্যাংক কী করে দেশের সারা প্রত্যন্ত অঞ্চলে এবং রাজধানীর সাথে একটা সুষম অর্থনীতি বন্টন করে কেন্দ্রীয় ব্যাংক। মূলধন গঠনে সহায়তা করে কেন্দ্রীয় ব্যাংক। সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের পরামর্শ, ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। এটা হলো কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। আবার কেন্দ্রীয় ব্যাংকের কিছু কার্যাবলী আছে। তো কেন্দ্রীয় ব্যাংক বাজার নিয়ন্ত্রণ হিসেবে সরকার ও জনগণের ও অন্যান্য সর্বোপরি দেশের উন্নয়নে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক কার্যাবলী আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো সাধারণ কার্যাবলী, একটা সরকারের ব্যাংক হিসেবে সম্পূর্ণ কার্যাবলী, একটা বাণিজ্যিক ব্যাংকের অন্যান্য কার্যাবলী। এখন আমরা সাধারণ কার্যাবলী আলোচনা করব। সাধারণ কার্যাবলীতে দেখা যায় যে নোট ও মুদ্রার প্রচলন করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। মুদ্রাবাজারের অভিভাবক হিসাবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক, গার্ডিয়ান অব দ্য মানি মার্কেট।
ঠিক আছে। কেন্দ্রীয় ব্যাংক সহজে বিনিময় মাধ্যম সৃষ্টি করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার বিল, হুন্ডি ইত্যাদির মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে, ঠিক আছে। ঋণ নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, নৈতিক প্ররোচনা ইত্যাদি পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে, মূল্যস্তর স্থিতিশীল রাখে, বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে। এটা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, এটাও কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। যত ব্যাংক আছে সকল ব্যাংকের ব্যবস্থার উন্নয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নতুন নতুন প্রতিষ্ঠান ও শাখা খুলে, যেমন ব্যাংকের বিভিন্ন শাখা খুলে কেন্দ্রীয় ব্যাংক কী করে দেশে কর্মসংস্থানের সৃষ্টি করে। সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক, সরকার কর্তৃক গৃহীত যে ঋণ, এই ঋণের যথার্থ ব্যবহার নিশ্চিত কিনা সেই তদারক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কার্যাবলী সম্পন্ন করে। সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কিছু কাজ, 2 নম্বরে আছে সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কাজ। সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কী কাজ করে? ঋণের উৎস, সরকার আর্থিক সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংক নিকট হতে ঋণ গ্রহণ করে। সরকারের বাজেট প্রণয়নে সামগ্রিক ক্ষেত্রে যখন অর্থের অভাব পড়ে তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, ঋণ নিয়ে সে বাজেট প্রণয়ন করে এবং ঋণের উৎস হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। সোর্স অফ ক্রেডিট, তহবিল সংরক্ষণ, কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থ অন্যান্য তহবিল সংরক্ষণে কাজ করে। মেনটেনিং গভর্নমেন্ট ফান্ড, হিসাব সংরক্ষণ, সরকারের যাবতীয় আয় ব্যয় হিসাব সংরক্ষণ, মেনটেনিং গভর্নমেন্ট অ্যাকাউন্ট করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেন সম্পাদন, কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষ থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যত লেনদেন হয় সবগুলি সম্পাদন করে। কারণ প্রথমে আমরা বলছি কেন্দ্রীয় ব্যাংকটা হলো সরকারের ব্যাংক। যেমন প্রত্যেকটা ব্যক্তির অ্যাকাউন্টের নামে একটা হিসাব আছে, কারো রাজবাংলা, কারো ইসলামী ব্যাংক, কারো এবি ব্যাংক, কিন্তু সরকারের সম্পূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে, অর্থ নিয়ন্ত্রণ করে হলে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের প্রধান ব্যাংক এবং অন্যান্য সকল যত ব্যাংক আছে ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়, দেশের পক্ষে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়, পারচেজ অ্যান্ড সেল অফ ফরেন কারেন্সি কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রধান কাজ। উপদেষ্টা হিসেবে কাজ করে, অ্যাডভাইজার, যেটা যখন অর্থনৈতিক কোনো সমস্যা হয় তখন কেন্দ্রীয় ব্যাংক কী করে সরকারকে উপদেষ্টা অ্যাডভাইজার হিসেবে কাজ করে। কখন কোন সময় কোন দ্রব্যের ওঠানামা হতে পারে এবং দ্রব্যের মূল্য স্থিতিশীল হতে পারে এবং কোন জিনিস বৈদেশ থেকে আমদানি করা উচিত, এটা পরামর্শদাতা হিসেবে কাজ করে। তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণ, সেটা একই কথা এসে যায় যে সরকারের যত যাবতীয় ত্রুটি আছে, সরকারের যত সমস্যা আছে সবগুলি চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় সরকারকে কী করে পরিসংখ্যান দেয় যে কখন দেশের আর্থিক সংকট হতে পারে, দেশের মুদ্রাবাজার অস্থিতিশীল হতে পারে, এইটার একটা পরামর্শ দেয় এবং সেই পরিসংখ্যান অনুযায়ী সরকার দেশের মুদ্রাবাজারের দিকে খেয়াল রাখে। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনকারী, কেন্দ্রীয় ব্যাংক দেশের বিভিন্ন ব্যাংকের সাথে যেমন সম্পর্ক রয়েছে, পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের একটা সম্পর্ক রয়েছে। এটা একমাত্র কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। সরকারের প্রতিনিধিত্ব, কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। 3 নম্বর, এটা সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্মিলিত কাজ। কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। কি করে? এক, অনুমোদিত এবং তালিকাভুক্তিকরণ, বিভিন্ন ব্যাংকে অনুমোদন দেয় এবং তাদের তালিকা করে রেখে দেয়। কর্মরত ব্যাংকে নতুন শাখা, অনেক সময় অনেক ব্যাংকে নতুন শাখা খুলে সেটা কেন্দ্রীয় ব্যাংকের আদেশ উপর ভিত্তি করে খুলতে হয়। নিকাশঘর, ক্লিয়ারিং হাউস, এটা একমাত্র কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের সাথে ব্যাংকের যখন লেনদেন থাকে এই লেনদেনগুলি মিঠায়, সেটাকে ক্লিয়ারিং হাউস বলে। অনেক সময় শাস্তি হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের কথা যদি না শুনে তখন কেন্দ্রীয় ব্যাংক কী করে অন্য বাণিজ্যিক ব্যাংকের এই ক্লিয়ারিং হাউস করে না, এর মানে তাকে একটা শাস্তি প্রদান করে নিকাশ না করে। ঋণের শেষ আশ্রয়স্থল, কেন্দ্রীয় ব্যাংকের যখন আর্থিক সংকট হয় তখন কোন উৎস থেকে তহবিল করা সম্ভব হয় না, সে সময় কেন্দ্রীয় ব্যাংকসমূহে ঋণ প্রদান করে। কোনো ব্যাংক যদি আর্থিক সংকটে পড়ে বিভিন্ন উৎস থেকে অর্থ আদায় করতে না পারলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে কী করে সে ঋণ এনে আর্থিক সংকট মোকাবেলা করতে পারে। তাইলে বোঝা গেল যে সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংক সুসংগঠিত নিয়ম দ্বারা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। কন্ট্রোলিং দ্য ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক হিসেবে কাজ করে।
হিসাবপত্র পরীক্ষা। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো হিসাবপত্র পরীক্ষা নিরীক্ষা করে রাখা, বাণিজ্যিক ব্যাংকের হিসাবপত্রের পরীক্ষা নিরীক্ষা করে রাখা। উপদেষ্টা ও পরামর্শদাতা, যেমন সরকারের উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে কাজ করে, পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক কি করে সকল বাণিজ্যিক ব্যাংকেরও উপদেষ্টা এবং পরামর্শদাতা হিসেবে কাজ করে। কারণ তাদের আর্থিক অবস্থা কি, দেশের পরিস্থিতি কি, মুদ্রাবাজার কি, সুদের হার কি, কত হবে, সব কিছু নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ, আমানতকারী স্বার্থে সংরক্ষণ বাণিজ্যিক ব্যাংকসমূহ নোট ও আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হিসেবে রেখে দেয়। এটা কেন্দ্রীয় ব্যাংকের একটা পার্সেন্টেজ আছে যে কেন্দ্রীয় ব্যাংক যখন আমানতদারির টাকা বাণিজ্যিক ব্যাংকগুলি সংগ্রহ করে তখন তার একটা পার্সেন্ট হিসেবে বাণিজ্যিক ব্যাংকে বলে দেয় যে আপনারা এত পার্সেন্ট বা 20% বা 10% আপনারা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখবেন, কারণ যখন প্রয়োজন পড়ে তখন তারা ওই আর্থিক সংকট মিটাতে পারে। আচ্ছা, কি তোমরা ক্লাসে উপকৃত হবে এবং তোমরা 131 পৃষ্ঠা থেকে বাকি অংশ বাসায় পড়বে। আমি পরের ক্লাসে 131 পৃষ্ঠা থেকে আলোচনা করব, আর বাসায় বসে মনোযোগ দিয়ে পড়বে। আশা রাখি তোমরা উপকৃত হবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।